তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে সবসময় সুসময় যদি আমরা সময়টাকে ব্যবহার করতে পারি, আমরা প্রস্তুত ডিসেম্বরের 6 তারিখ নয়া মানুষ সিনেমা হলে আসবে। দর্শক আপনারা আসুন, আমার মনে হয় যে আপনারা একটা ভালো অভিজ্ঞতা নিয়ে বাড়ি আমাদের চোখে আরাম দেবে, মনে সর্বশেষ যদি জানতে চাই, সর্বশেষ আমার প্রশ্ন, দুজন মানুষকে প্রথম চলচ্চিত্রে পেয়েছেন এবং তারা যেই ব্যক্ত করেছে তাদের কথা প্রচুর জ্বালিয়েছেন। রং ভাই বলেছেন যে আপনার জ্বালা সহ্য না করতে পেরে উনি ইচ্ছা অনিচ্ছা নেচেছেন অনেক, ঠিক আছে, ঠিক আছে, ব্লক আছে এবং সমুদ্রের নদীর মাঝে কথা বলছিল, নৌকার উপর নেচেছেন, কি আপনার উপর রাগটা প্রকাশ করেছেন নাচের মাধ্যমে। এই যে সামগ্রিকভাবে জার্নিটা আজকে শেষ হলো, যে 6 তারিখে রিলিজ হচ্ছে, দর্শকদের কাছে গিয়ে পৌঁছাবে এই কষ্টের ফসলটা, কেমন লাগছে এই মানুষগুলোকে শেষ পর্যন্ত বড় পর্দায় দেখাতে পারছেন আপনার গল্পটা? যে কোনো ফিল্ম মেকারের প্রথম ছবির যারা আর্টিস্ট থাকে তারা তার স্বপ্নের মানুষ দুজন স্বপ্নের মানুষ আমার সাথে ছিল, এবং আমি যাদের কাছে কাজ শিখছি তাদের মতো একজন মানুষের গল্পে আমি সিনেমাটা শেষ করতে পারছি। এটা আমার জন্য অনেক আনন্দের। আসলে এই আনন্দ সবাই বলে ভাষায় প্রকাশ করা যায় না, আর আমি একটু ইন্ট্রোভার্ট টাইপ, আমার মানে যে ওন ফিলিংসটা থাকে সেটা আমি এক্সপ্রেস করতে পারি না। এই জন্য খুব এক্সপ্রেস করলে খুব বাজেভাবে খুব বাজেভাবে আমাকে বলছে প্রকৃতি তোমার বিচার করবে, আমার সেটের শুটিং হচ্ছে না, আমি কি করবো, চলো ও ডেট পাচ্ছি না, আপু তুমি বলো না, একটু তুমি বলো, আপু একটু তুমি বলো, আপু একটু তুমি বলো, তুমি বললে হবে। মানে ও তো রিয়াক্ট তো করতে পারে না, কিন্তু ও যখন করে ও সামটাইমস উইয়ার্ড ভাবে রিয়াক্ট করে, কিন্তু ওর এই রিয়াকশনগুলোর জন্যই আমার কাছে মনে হয় আজকে সিনেমাটা শেষ করে রিলিজ হচ্ছে। আমার রনক ভাই এবং মৌসুমী আপুর কাছে জানতে চাইবো ওনার প্রথম চলচ্চিত্র। পরের সিনেমা যদি মনে না থাকে তখন হ্যাঁ, স্বপ্নের মানুষ যে বললো তো দেখুন তাকে কিভাবে মূল্যায়ন করবেন বা তার কাজ কেমন দেখবেন একজন নতুন নিউ কামার হিসেবে, এবং সামনের দিকে তার কাজের পরিধি কেমন হবে? আপনি একটু বলেন, আপনি একটু বলেন আপনার থেকে। আমি একটা ভবিষ্যৎবাণী করে দিই, সরকারিভাবে যে সিন্ধু পকেটের সাথে এখন কথা বলছে, আর এর পরের সিনেমার মানে এই সিনেমার রিলিজের পর কথা বলবে এখানে। আসলে আমি যখন স্কুলে থাকা অবস্থায় পথের পাঁচালি দেখি, পর থেকে আসলে তারকা বুঝকি এবং ভালো ভালো সিনেমা বানায়, এটা আমি ও সিনেমা বানালে সেই সিনেমা কখনোই অন্ধকারে পড়ে থাকবে না, ও সিনেমা বানালেই সেই সিনেমা আলোর মুখ দেখবে, এটা আমি মানে একদম শিওরিটি দিয়ে বলবো। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, ফিল্মমেকারদের এরকম নাছোড় বান্দা হও, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, সবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, সবার দর্শক আপনারা ডিসেম্বরের 6 তারিখ সিনেমা হলে আসুন, সিনেমা দেখুন। আমরা বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে সমস্ত প্রশংসা আমার আর মৌসুমীর, আর যদি খারাপ লাগে সমস্ত কি বলে ব্লেম সব খারাপ লাগে ওর, আমরা কিন্তু দায়ী না, আমরা দায়ী না, খারাপ লাগলে আমরা দায়ী না, খারাপ লাগলে শুধু ও দায়ী। কিন্তু আমি ছবিটা দিয়ে খুবই আশাবাদী, কারণ এই সময়টায় এইরকম একটা ছবি আসলে দর্শকদের জন্য দরকার ছিল, এবং আমি দর্শকদেরকে বলতে চাই আপনারা হলে এসে ছবিটি দেখুন, কেউ নিরাশ হবেন না, অত্যন্ত একটা আরামদায়ক অনুভূতি নিয়ে আপনার বাড়ি যাবেন, এটা বলবো।